ফেরাউন যেমন আশ্রয় চেয়ে আশ্রয় পায় নাই, এমন ভাবে ইতিহাসের আস্তাগুড়ে তাকে নিক্ষেপ করা হয়েছে, যার নাম পৃথিবীর কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান পর্যন্ত রাখতে চায় না। এখনো সময় আছে, তওবা করে আল্লাহর পথে ফিরে আসুন। যদি না করেন তাহলে এমন একটা ইতিহাস আপনাকে দিয়ে তৈরি হতে পারে। ভারত আপনাদেরকে সতর্ক করতে চায়, সাবধান করতে চায়। মনে করতেছেন আমার রাষ্ট্র বড়, আমার জনবল বড়, আমার প্রশাসন বড়, আমি সরকার হিসেবে বড়, আমার জায়গা বড়, সব কিছু বেশি। সব বেশি হলে কি হবে? বাংলাদেশের মুসলমানদের তার চাইতে বড় একটা অস্ত্র আছে, জিনিস আছে। জোরে বলেন ঠিক কিনা? সেই অস্ত্রের নাম হচ্ছে ঈমান। জোরে বলেন ঠিক কিনা? সবাই যখন ঐক্যবদ্ধ হয়ে ঈমানের বলে বুনিয়াদ, যদি হয় প্রত্যেক ফ্যামিলি, প্রত্যেক পরিবার থেকে 1000, 2000, 5000 টাকা করে দিয়ে ভারত যে বাঁধ নির্মাণ করেছে তার চাইতে শক্ত বাঁধ আমরা নির্মাণ করে তাদেরকে প্রতিহত করতে পারি। জোরে বলেন ঠিক কিনা? যখন প্রচন্ড খরা থাকে তখন তুমি পানি ছাড়ো না, যখন বন্যায় পানির দরকার নাই, যখন বর্ষাকাল যখন পানির দরকার নাই তখন তুমি পানি দিয়ে নোটিশবিহীন, কোনো কথা নাই, বার্তা নাই, কোনো তথ্য নাই, কোনো খবর নাই, হঠাৎ করে বন্যা দিয়ে তুমি বাঁধ খুলে দিয়ে আমাদেরকে ভাসিয়ে দিবা। মনে রাখবেন কিছু কাজ আছে, নদীগুলো আমরা ভরাট করতেছি, রাস্তা, কালভার্ট, ব্রিজগুলোকে বন্ধ করে দিচ্ছি, ময়লা আবর্জনা দিয়ে নষ্ট করে দিচ্ছি। এগুলোর কারণে পানি নিষ্কাশন হতে অনেক বিলম্ব হচ্ছে। তারা যতই পানি ছাড়ুক না কেন, আমরা আমাদের কাজগুলো প্রাকৃতিক দুর্যোগ থেকে এড়িয়ে যাওয়ার জন্য আমরা যদি নিজেকে উদ্যোগ গ্রহণ করি, সমুদ্র, নদী, নালা, খাল, বিলগুলোকে যদি যেভাবে স্বাভাবিক থাকা দরকার সেভাবে রাখি, ময়লা আবর্জনা, নদী খনন, নদী ভরাট থেকে শুরু করে যাবতীয় মানুষের দ্বারা সৃষ্ট প্রকৃতি ধ্বংসর হাত থেকে যদি আমরা এক সমাজটাকে, রাষ্ট্রটাকে এবং বিভিন্ন এলাকাকে বাঁচিয়ে রাখি, তাহলে আমাদের এলাকায় দেশের পানি দ্রুত নিষ্কাশনের মাধ্যমে আমরা বন্যা থেকে অনেকটা বেঁচে থাকতে পারি। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাব্বাব আল্লাহর কাছে ছিল অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। বলুন আমিন। মহিয়ান, গড়িয়ান, দয়ালু দাতা, নিখিল বিশ্বের প্রতিপালক, যার হুকুমে তামাম পৃথিবী বহমান চলমান, সেই রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপরে তার ওই প্রেরিত রাসূল, বিশ্ব মানবতার দিশারি, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাকের রূহ মুবারকে অগণিত অসংখ্য দুরূদ ও তাসলিমা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। বন্যা সহ সত্য অন্যায়ের পথে যারা লড়তে গিয়ে জীবন দিলেন, আল্লাহ পাক তাদেরকে যেন শাহাদাতের মর্যাদা দান করেন, আমরা বলি আমিন। সম্মানিত হাজিরিন, ফেরাউন মার্কা লোকগুলো জীবনের শেষ বিন্দু থাকা পর্যন্ত ক্ষমতা নিয়ে বড়াই করে, তার কুমন্ত্রণা, ষড়যন্ত্র, তার অশ্বাসা দিতে থাকে। যদি বলেন বুঝলাম না, ফেরাউন যখন মুসা আলাইহিস সালামের দলবলকে পাকড়াও করার জন্য চতুর্দিক থেকে ঘিরে ফেলেছিল, তখন মুসার দলবল মুসা আলাইহিস সালামকে বললেন, হে আল্লাহর পয়গম্বর, ডানে বামে পিছনে সব দিকেই তো
ফেরাউনের বাহিনী আমাদেরকে ঘিরে ফেলেছে, আমাদেরকে পাকড়াও করে ফেলেছে। আমাদের তো আর পালানোর উপায় নাই, আমাদেরকে ধরা দিতেই হলো। মুসা আলাইহিস সালাম বললেন, তাওয়াক্কালতু আলাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কার উপরে তাওয়াক্কুল? আল্লাহর উপরে তাওয়াক্কুল। বললেন, তোমরা চিন্তা করো না, ঘাবড়ে যেও না, ভয় পেও না, আমার রব আমাকে পথ দেখাবে। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালামের কত বিশ্বাস থাকলে, মানে আত্মবিশ্বাস থাকলে তিনি কথা বলেন। ওহী নাজিল হলো, জিবরাইলের মাধ্যমে জানতে পারলেন। আল্লাহ পাক জানালেন, হে মুসা, তোমার হাতে কি ওটা? আমার হাতে লাঠি। এটা মুসা আলাইহিস সালামের ছিল মুজিজা। সুবহানাল্লাহ বলেন। আপনার হাতে লাঠি, এই লাঠি দিয়ে নীল সমুদ্রতে আঘাত করো। একটা আঘাতে 12টা রাস্তা বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। একটা রাস্তাতে পার হতে হয়তো কষ্ট হবে, আল্লাহর ইমানদার বান্দারা যাতে কষ্ট না পায়, তাহলে এই জন্যই 12টা রাস্তা বানিয়ে দিলেন। মুসা আলাইহিস সালামের সহ দলবল যখন নীল সমুদ্রের মাঝখানে, ফেরাউনের দলবল তখন নীল সমুদ্রের কিনারায় এসে বলতেছে, বাহ কি সুন্দর রাস্তা, যেন ওই আর বাপ তৈরি করেছে। বলতেছে, সবাই নেমে পড়ো, আক্রমণ করো মুসার দলবলকে। তারা পালিয়ে যাচ্ছে। সম্মানিত হাজিরিন, ফেরাউন মার্কা লোকগুলোকে আল্লাহ যেমন তেমন করে মারলে মারতে পারতেন, কিন্তু এমন ভাবে মেরেছেন যেটা ইতিহাসের পাতায় অক্ষত অবস্থায় আছে। ঠিক কিনা বলেন? মুসা আলাইহিস সালাম যখন সমুদ্র দরিয়া পার হয়ে উপরে চলে গেছে, তখন ফেরাউনের দলবল কোথায়? ঠিক মাঝখানে, সমুদ্রের নীল নদের মাঝখানে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও অনেক কঠিন। ঠিক কিনা? সুবহানাহু ওয়া তাআলা যেই পানিকে আল্লাহর হুকুমে সরাতে বলেছিলেন, সেই পানিকে আবার ঘোষণা দিলেন, আবার স্বাভাবিক অবস্থায় হয়ে যাও, পরিপূর্ণ হয়ে যাও। যেমনই হতে শুরু করেছে, ফেরাউনের দল বল সব কিছুই আস্তে আস্তে করে পানি খেতে খেতে ডুবতে ডুবতে শেষ। এখন শুধু একা ফেরাউন তুলনামূলক একটু লম্বা ছিল এবং তাগড়া জোয়ান মানুষ ছিল। সম্মানিত হাজিরিন, লোকটি এখনো মরে নাই, পানি খাচ্ছে আর উপরে উপরে লাফাচ্ছে, ক্ষমতা শেষ হয়ে যায় না। তার ধারণা একটু যদি উপরে যায় তাহলে বেঁচে যাবে। বারবার পানিতে আপাস দিচ্ছে, আবার সে উপরে উঠার চেষ্টা করতেছে, এরপরও সে সোজা হলো না। সম্মানিত হাজিরিন, পানি খেতে খেতে যখন দম যাওয়া অবস্থা, তখন বলতেছেন, আমানাত বিহি বানু ইসরাইল। কত বাজে লোক হলে কথা বলতে পারে, সরাসরি বললেও বলতে পারতো যে আমানতু বিল্লাহ, আল্লাহ তোমার উপরে ঈমান আনলাম। সেটা না বলে বলতেছে আমানাত বিহি বানু ইসরাইল, আমি ঈমান আনতেছি বনি ইসরাইলেরা যার প্রতি ঈমান এনেছে। প্যাঁচ লাগিয়ে বলতে চাচ্ছে। আল্লাহ পাক তখন এমন ভাবে ধমক দিয়ে বললেন, এখন ফেরাউন অনেক সময় পার হয়ে গেছে, এখন আর তোমার এই তওবা, তোমার এই কালেমা, তোমার এই ঈমান আমার কাছে 4 পয়সাও দাম নাই। ঠিক কিনা বলেন? এখন তো তোমার পানি খেতে খেতে তুমি তো শেষ, এখন তোমার ঈমান আমি নিয়ে করবো কি? তোমার এখন ঈমান দরকার নেই। সে শেষ হয়ে গেল, নীল দরিয়ায় ভেসে গেল। এখন তাকে মাটি দিবে, মাটিতে বসতে চাচ্ছে না। আল্লাহু আকবার বলেন। পানিতে ভাসাই দিতে চাচ্ছে, পানি গসতে চাচ্ছে না। কোনো গাছ গাছালি, পাহাড় পর্বত, মাটি, পানি কোথাও যখন আশ্রয় পেল না, আল্লাহ পাক তার এই দেহটা, মরা দেহটাকে কিয়ামত পর্যন্ত ইতিহাস করে রেখে দিলেন। আজও মিশরের জাদুঘরে মিস্টার ফেরাউন চিত হয়ে শুয়ে আছে। জোরে বলেন ঠিক কিনা? আমি এই কথা এই জন্য বললাম, ফেরাউন মার্কা লোকগুলো ফেরাউনের মতো আচরণ করবে, এটাই স্বাভাবিক বিষয়। আপনি ক্ষমতা হারিয়ে পালিয়ে না হলে গেলেনই। সেজন্য যেখানে আশ্রয় পেয়েছেন সেটা নিয়ে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করেন। সেখানে সরকার প্রশাসন বিভিন্ন দল মতকে গ্রহণ করে বিভিন্ন অসআশা তৈরি করে আপনি ভারতের কন্যা গেলেন, ভারতে সমস্যা নাই। ভারতের কন্যা আপনি গেলেন ভারতে, যে দিলেন বন্যা। ঠিক কিনা বলেন? ঠিক কিনা?
এমন পরিকল্পনা আঁকাতে শুরু করলো, নোটিশবিহীন নোটিশ দিয়েছে। ফারাক্কা সহ বিভিন্ন বাঁধ খুলে দেওয়ার আগে টেলিভিশন মিডিয়ায় কি কোনো খবর প্রচার করেছিল? কোনো প্রচার নেই। নোটিশবিহীন বাঁধ খুলে দিয়ে আমার দেশের বিভিন্ন জেলাকে ডুবিয়ে দেওয়ার পরিকল্পনা তুমি ওখানে বসে বসে ফেরাউনের মতো আঁকাবা, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আপনার এই চক্রান্ত ষড়যন্ত্র অনেক আগেই বুঝেছে। সম্মানিত হাজিরিন, আজ আপনাদেরকে খোলামেলা বলতে চাই, ফেরাউন যেমন আশ্রয় চেয়ে আশ্রয় পায় নাই, এমন ভাবে ইতিহাসের আস্তাগুড়ে তাকে নিক্ষেপ করা হয়েছে, যার নাম পৃথিবীর কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান পর্যন্ত রাখতে চায় না। এখনো সময় আছে, তওবা করে আল্লাহর পথে ফিরে আসুন। যদি না করেন তাহলে এমন একটা ইতিহাস আপনাকে দিয়ে তৈরি হতে পারে। এখনো আপনার সময় ছিল, আপনার প্রতি যতটুকু মানুষের ভালোবাসা, আস্থা ছিল, সেই ভালোবাসা নিয়ে আপনাকে দেশে আসার ব্যবস্থা করা হতো বা হবে। কিন্তু যেই আগ্রাসন, ভারতীয় আগ্রাসন এবং আগ্রাসনের মাধ্যমে ষড়যন্ত্র কুমন্ত্রণা আপনি ওখান থেকে করছেন, এমন একটা সময় আসবে ফেরাউনের মতো ইতিহাস হয়ে থাকতে হবে। যারা বলেন ঠিক কিনা? এটা আপনাদেরকে সতর্ক করতেছি, খুব সাবধান। ইতিহাস কখনো কাউকে ক্ষমা করে নাই। আপনার প্রতি যে ভালোবাসা ছিল এখনো অনেকটাই আছে, কিন্তু সেটাও থাকবে না, ফেরাউনের মতো বিলীন হয়ে যাবে। অতএব কুমন্ত্রণা, ষড়যন্ত্র না পাকিয়ে আল্লাহর পথে ফিরে আসা দরকার আছে না নাই? যারা বলেন আছে না নাই? আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, বন্যার পানিতে আমার দেশের অনেক জেলা আজ হাবুডুবু খাচ্ছে। একটা মহল অনেক আনন্দিত। মনে রাখবেন, শতকরা 5% ব্যক্তি আপনার পক্ষে থাকলে কি হবে? ভারত আপনাদেরকে সতর্ক করতে চায়, সাবধান করতে চায়। মনে করতেছেন আমার রাষ্ট্র বড়, আমার জনবল বড়, আমার প্রশাসন বড়, আমি সরকার হিসেবে বড়, আমার জায়গা বড়, সব বেশি হলে কি হবে? বাংলাদেশের মুসলমানদের তার চাইতে বড় একটা অস্ত্র আছে, জিনিস আছে। জোরে বলেন ঠিক কিনা? সেই অস্ত্রের নাম হচ্ছে ঈমান। জোরে বলেন ঠিক কিনা? সবাই যখন ঐক্যবদ্ধ হয়ে ঈমানের বলে বনিয়ান হয়ে ঐক্যবদ্ধভাবে, যেমন ছাত্র জনতা, মুসল্লি, বৃদ্ধ, বুড়া, চেংড়া, যুবক দেখা দেখি নাই, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে ঝাঁপিয়ে পড়েছিল, এমন একটা সময় আসবে আবারও পুনরায় যদি মাঠে ময়দানে তারা নেমে পড়ে, ভারতের প্রত্যেকটা অলিতে গলিতে আর তারা টিকে থাকতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? কি বলেন আপনারা? প্রয়োজন যদি হয় প্রত্যেক ফ্যামিলি, প্রত্যেক পরিবার থেকে 1000, 2000, 5000 টাকা করে দিয়ে ভারত যে বাঁধ নির্মাণ করেছে তার চাইতে শক্ত বাঁধ আমরা নির্মাণ করে তাদেরকে প্রতিহত করতে পারি। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে বলে দিতে চাই, এত বেশি বাড়াবাড়ি করবেন না। এগুলো প্রকৃতির নিয়ম। যখন প্রচন্ড খরা থাকে তখন তুমি পানি ছাড়ো না, যখন বন্যায় পানির দরকার নাই, যখন বর্ষাকাল যখন পানির দরকার নাই তখন তুমি পানি দিয়ে নোটিশবিহীন, কোনো কথা নাই, বার্তা নাই, কোনো তথ্য নাই, কোনো খবর নাই, হঠাৎ করে বন্যা দিয়ে তুমি বাঁধ খুলে দিয়ে আমাদেরকে ভাসিয়ে দিবা। মনে রাখবা, এদেশের মানুষ একটা হুঙ্কারে বড় মানুষকে লাগে নাই, ছাত্র দিয়ে যেভাবে তোমাদেরকে ক্ষমতা থেকে নামিয়েছে, এমন একটা সময় আসবে গোটা বাংলাদেশ একত্রিত হয়ে তোমাদেরকে নস্যাৎ করে দিবে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, বলতে ইচ্ছা হয় না, সমাজের বাস্তব চিত্রগুলো যখন চোখের সামনে ভাসে, না বললেও নয়। কেন এত বাড়াবাড়ি? কেন এত বাড়াবাড়ি? যতটুকু আশ্রয় পেয়েছেন এই আশ্রয় নিয়ে শুকরিয়া আদায় করেন। মাটিতে যেমন ফেরাউনকে গছে নাই, আপনাকে তো গোটা বিশ্বে গছছে না। মাটিতে পানিতে যেমন গছে নাই, আপনাকে তো ভারতও পর্যন্ত গছে না, ঠিক কিনা বলেন? ওখানেও আন্দোলন চলতেছে, না এগুলো চলবে না, এখানে আশ্রয় দেওয়া যাবে না। চিন্তা করেছেন? অতএব বেশি বাড়াবাড়ি করবেন না। ফেরাউনকে যেমন মমি করে রাখা হয়েছে ইতিহাসের শ্রেষ্ঠ নিকৃষ্ট ইতিহাস হয়ে, আপনার ক্ষেত্রে এটা ঘটুক, এটা আমরা চাই না। আসুন তার আগেই সহিশুদ্ধভাবে আমরা কোরআনের দিকে ফিরে আসি, আল্লাহর রাস্তায় ফিরে আসি। সম্মানিত হাজিরিন, আমাদের কিছু কাজ আছে। নদীগুলো আমরা ভরাট করতেছি, রাস্তা, কালভার্ট, ব্রিজগুলোকে বন্ধ করে দিচ্ছি, ময়লা আবর্জনা দিয়ে নষ্ট করে দিচ্ছি। এগুলোর কারণে পানি নিষ্কাশন হতে অনেক বিলম্ব হচ্ছে।
তারা যতই পানি ছাড়ুক না কেন, আমরা আমাদের কাজগুলো প্রাকৃতিক দুর্যোগ থেকে এড়িয়ে যাওয়ার জন্য আমরা যদি নিজেকে উদ্যোগ গ্রহণ করি, সমুদ্র, নদী, নালা, খাল, বিলগুলোকে যদি যেভাবে স্বাভাবিক থাকা দরকার সেভাবে রাখি, ময়লা আবর্জনা, নদী খনন, নদী ভরাট থেকে শুরু করে যাবতীয় মানুষের দ্বারা সৃষ্ট প্রকৃতি ধ্বংসর হাত থেকে যদি আমরা এক সমাজটাকে, রাষ্ট্রটাকে এবং বিভিন্ন এলাকাকে বাঁচিয়ে রাখি, তাহলে আমাদের এলাকায় দেশের পানি দ্রুত নিষ্কাশনের মাধ্যমে আমরা বন্যা থেকে অনেকটা বেঁচে থাকতে পারি। আসুন, আপনারা যথেষ্ট সহযোগিতা, গত শুক্রবারে 2 টাকা 5 টাকা করে 5,000 টাকার প্রায় কাছাকাছি আপনারা দান করে সহযোগিতা করেছেন। যে টাকা আমরা ওই এলাকার আলেম ওলামাদের সাথে যোগাযোগ করে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি। আপনাদের এই ক্ষুদ্র দান এবং সহযোগিতার কিয়ামতের দিন নাজাতের ওসিলা হোক, আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আসুন আল্লাহ পাকের কোরআনুল কারীম কি বলতেছে আমরা সেই দিকে লক্ষ্য করি। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি সেই তেলাওয়াতকৃত আয়াতের তরজমা, অর্থ ব্যাখ্যা নিয়ে কিছু আলোচনা করব। সূরা তাওবার 11 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। জোরে বলেন তো কি, কত নম্বর সূরা? কি সূরা? সূরা তাওবা। কত নম্বর আয়াত? 11 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ আর আমাদের নামাজ, এই বিষয়ের উপরে আলোচনা চলতেছে। ধরুন কোন ব্যক্তি নামাজ পড়ে না, এমন সমাজে আছে না? অনেকগুলোই আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাত ফাইখওয়ানুকুম ফিদ্দীন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি তারা তওবা করে, অর্থাৎ বেনামাজি যদি তওবা করে, নামাজ ধরে, যদি তারা তওবা করে এবং নামাজ ধরে, নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে, তাহলে ওই ভাইটি ছিল কাফের, অমুসলিম, মুশরিক। নামাজ কায়েম করার কারণে, যাকাত কায়েম করার কারণে, তওবা করার কারণে এখন সে আর মুশরিক থাকলো না, এখন তোমাদের দ্বীনি ভাই হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কত ভালোবাসেন একজন বেনামাজিকে। একজন বেনামাজি যদি তওবা করে, নামাজ কায়েম করে, নামাজ ধরে, যাকাত দেয়, তাহলে পরে আল্লাহ পাক ঘোষণা দিচ্ছে তাকে আর খারাপ চোখে দেখার সুযোগ নাই, সে এখন তোমাদের দ্বীনি ভাই। সম্মানিত হাজিরিন, হাদিস যেটি তেলাওয়াত করেছি সেটি নামাজের কাতার সম্পর্কে, পরবর্তীতে আমরা আলোচনা নিয়ে আসব। নামাজ সম্পর্কে আমাদের অনেক জয়ীফ হাদিসগুলো, দুর্বল হাদিস, জাল হাদিস আমরা অনেক জানি, যেগুলো বিশ্বাস করলে ঈমান ঘাটতি হয়ে যেতে পারে। সেজন্য কয়েকটা বিষয় না বললে নয়। আমরা অনেকে বলি, এটা সমাজে প্রচলিত আছে যে 1 ওয়াক্ত নামাজ যদি কেউ কাজা করে তাহলে 80 হুকবা জাহান্নামে জ্বলতে হবে। এ কথা কি আপনারা জানেন? শুনেছি নাকি? এটা কোথা থেকে যে আবিষ্কার হয়েছে আল্লাহ পাক ভালো জানেন। আমরাও এটা শুনতাম, কিন্তু এটার কোনো সত্যতা নাই, ভিত্তি নেই। 80 হুকবা জাহান্নামে জ্বলতে হবে, এটার কোনো ভিত্তি নাই। এটি মিথ্যা, বানোয়াট এবং অসত্য কথা। এর বিপরীতে সহিহ হাদিস রয়েছে, যেটা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান নাসিয়া সালাতান আও নামা আনহা কাফফারাতুহা আন ইউসাল্লিয়াহা ইযা যাকারাহা ওয়া ফি রিওয়ায়াতি লা কাফফারাতা লাহা ইল্লা যালিক। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ কোন নামাজ পড়তে ভুলে যায় অথবা নামাজ না পড়ে ঘুমিয়ে যায়, তাহলে তার কাফফারা কি, তার পানিশমেন্টটা কি, জরিমানাটা কি, কাফফারা কি, তার শাস্তিটা কি? এই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ নামাজ না পড়ে ঘুমিয়ে যায় কিংবা ঘুমিয়ে থাকে অথবা ভুলে যায়, তাহলে তার কাফফারা হলো যখন স্মরণ হবে তখনই তাকে নামাজটা পড়তে হবে।
নামাজের যখনই মনে পড়ো, আরে আজ তো আমি জোহরের নামাজ পড়িনি, পড়ে মনে পড়ার সঙ্গে সঙ্গেই পড়ে নিতে হবে। তবে মনে রাখতে হবে 3টি সময় নামাজ পড়া নিষিদ্ধ। একেবারে ফজরে যখন সূর্য উঠে, ডুবে, আর দ্বীপ্রহরের সময়। এই 3টি টাইম ব্যতীত যে কোনো সময় নামাজ পড়া যায়। আপনার মনে পড়লে আপনাকে সেই নামাজটা পড়তে হবে। সম্মানিত হাজিরিন, অন্য আরেকটা রিওয়ায়াতে এসেছে কাজা নামাজের কাফফারা হলো যতক্ষণ সে নামাজ আবার পুনরায় না পড়বে ততক্ষণ পর্যন্ত তার কাফফারা আদায় হবে না। অর্থাৎ কাজা নামাজের কাফফারাই হচ্ছে মনে পড়ার সঙ্গে সঙ্গে নামাজ পড়া। তাহলে কে বলেছে যে 80 হোক বা জাহান্নামে জ্বলতে হবে? তবে আমাদের দুর্বলতা যদি থাকে, যেমন ধরুন কিছুক্ষণের মধ্যে আজান দেবে আর আপনি অবহেলা করে ঘুমিয়ে পড়লেন, সেটা কি হবে? আপনি তো দেখতে পাচ্ছেন যে আর 2-4-5 মিনিটের পর আজান, 15-20 মিনিট পর নামাজ শুরু হবে। তাহলে এত অবহেলা করে ঘুমানো যাবে না। যদি অনিচ্ছাকৃতভাবে ঘুমিয়ে থাকেন বা ঘুম চলে আসে অথবা ভুলে যান নামাজের কথা, তাহলে যখন মনে পড়বে তখনই পড়তে হবে। আবার যখন ঘুম থেকে জাগ্রত হয়ে যাবেন তখনই পড়তে হবে। এটাই হচ্ছে সহি কথা। সহি বুখারী 597, সহি মুসলিমের 684, মেশকাতের 603 নম্বর হাদিস। যদি তাই হতো তাহলে চলুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বারা একটা সুন্দর ঘটনা যা হাদিসে এসেছে সহি বুখারীর 596, মুসলিমের 631 নম্বর হাদিসে। লম্বা হাদিস, সংক্ষেপে বলতেছি অর্থটা। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খন্দকের যুদ্ধের দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সূর্য ডুবো ডুবো ভাব, এই সময়তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে হাজির। সেখানে আমরা কয়েকজন সাহাবী উপস্থিত ছিলাম। হযরত ওমরের চেহারাটা দেখতেছি লাল টকটকে অবস্থা, বিকৃতি একটা অবস্থা দেখে কি যেন বলতে বলতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে উপস্থিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো ওমর, কি হয়েছে, তোমার চেহারা এইরকম কেন, আর তুমি কি যেন বলতেছো বুঝতে পারতেছি না। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মুখ দিয়ে কাফের মুশরিকদের প্রতি গালি বের হচ্ছে, গালি দিতেছি কাফের মুশরিকদেরকে, আর আমি চেহারা বিকৃতি, কারণ অলরেডি সূর্য ডুবো ডুবো ভাব আর আমি আসরের নামাজ এখন আদায় করিনি, সেই টেনশনে। চিন্তা করেছেন? এই জন্য গালি দিতেছি, ওই বেটা কাফের মুশরিকদের জন্য আমার নামাজটা দেরি হয়ে গেল। এই জন্য আফসোসে রাগে তাদের সাথে যুদ্ধ করতে গিয়ে এই কাজটা হয়ে গেছে, এই জন্য রাগে আমি তাকে গালি দিতেছি আর আমার চেহারা বিকৃত হয়ে গেছে, মানে চেহারাটা অন্যরকম হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, এই কথা বলার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি এসে বললেন, ও ওমর, শুধু তোমার নয়, আল্লাহর কসম, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসরের নামাজটা এখন পর্যন্ত আদায় করার সুযোগ হয় নাই। সুবহানাল্লাহ বলেন। খন্দকের যুদ্ধের দিনের ঘটনা, হাদিস সহিহ। আমিও নবীজি আসরের নামাজ আদায় করি নাই, তবে দ্রুত চলো আমরা এখান থেকে কেটে পড়ি, নিরাপদ একটা জায়গায় চলি বলে হযরত ওমর সহ উপস্থিত সাহাবীদেরকে নিয়ে রওনা হলেন। বাতহান নামক হাদিসে এসেছে, বাতহান নামক একটা জায়গায় তারা আশ্রয় গ্রহণ করলেন। নিরাপদ জায়গায় চলে যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন অলরেডি মাগরিব এর রক্ত পার হয়ে যাওয়া অবস্থা, মানে মাগরিব শেষ হয়ে গেছে। সেখানে যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করার জন্য পানি চাইলেন, উযু করলেন, উপস্থিত সাহাবীরাও উযু করলেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজটা আগে আদায় করলেন, যে নামাজটা যুদ্ধের কারণে করতে পারে নাই সেই নামাজটা আগে আদায় করলেন, তারপরে মাগরিবের নামাজ আদায় করলেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, নামাজ ফরজ, যুদ্ধ ফরজ, তবে এমন একটা সিচুয়েশন, এমন একটা পরিস্থিতি দাঁড়িয়ে গিয়েছিল যে সময় হয়তো নামাজ পড়ার সুযোগ পরিস্থিতি ছিল না। এক ফরজ তরক করে আরেকটা ফরজ আদায় করতে গিয়ে হয়তো ভুলে গেছেন অথবা সেটাকে জরুরি মনে করেছেন, এজন্য নামাজ পর্যন্ত পড়ার সুযোগ পান নাই। সম্মানিত হাজিরিন, আর আমরা নামাজকেই জান্নাতের চাবি মনে করে দুনিয়ার সব জিহাদ, আন্দোলন, সংগ্রামকে আমরা সব থেকে দূরে সরে আসি। কিসের আন্দোলন সংগ্রাম, কিসের জিহাদ?
গেলেই আমি মরে যাব, গুলি লাগবে, এই লাগবে, আহত হব, নিহত হব, পঙ্গু হয়ে যাব, এই ভয়ে আমরা যাই না। অথচ জিহাদের মাধ্যমে ইসলামের বিপ্লব হয়েছে, যারা বলেন ঠিক কিনা? জিহাদ অস্বীকার করার কোনো সুযোগ নেই। কোন ইমানদার মুসলমান জিহাদকে অস্বীকার করতে পারবে না, ইমান থাকবে না জিহাদকে অস্বীকার করলে। আপনি করতে পারছেন না ভিন্ন বিষয়, সামর্থ্য নাই ভিন্ন বিষয়, কিন্তু জিহাদ অস্বীকার করলে কোনো মুমিন ইমানদার থাকতে পারবে না। সম্মানিত হাজিরিন, আপনাদেরকে বলি, যদি 80 হুকবা জাহান্নামে জ্বলতে হতো, তাহলে নবীজি স্বয়ং আসরের নামাজটা কাজা করেছেন, তাহলে তার কি হবে? নাউজুবিল্লাহ, ঠিক কিনা বলেন? কাজের ক্ষেত্রে এটা ঘটে গেছে। শুধু তাই না, আরেকটা হাদিস সহিহ মুসলিমের 680, মিশকাতের 684, খয়বার যুদ্ধের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই ফজরের নামাজ আদায় করেছেন। সূর্য যখন খানিকটা উঠে গিয়ে তাপ দিতে শুরু করেছে, ঠিক ওই সময়তে খয়বারের যুদ্ধের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ বলেন। হাদিসের মান সহিহ। সম্মানিত হাজিরিন, এবার আসি, অনেক যুবক আছে, কিশোর আছে, বৃদ্ধদেরকেও দেখতে পাওয়া যায়। অনেকে মুখে মুখে বলে নামাজ পড়ে লাভ নাই যদি পাপ না ছাড়তে পারো। এই কথাটা অনেক বলে, নামাজ পড়ে লাভ কি, তুমি তো পাপই ছাড়তে পারো না। এই কথাটা বলবেন না দয়া করে, হাদিস বিরোধী, কোরআন বিরোধী কথা। সম্মানিত হাজিরিন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ পাকের কোরআন বলতেছে নিঃসন্দেহে নামাজ মানুষকে পাপাচার কাজ থেকে ফিরিয়ে রাখে। প্রশ্ন জাগতে পারে, হুজুরে অনেক ব্যক্তি আছে যারা নামাজ পড়ে পাপাচার কাজ করে, কিভাবে সম্ভব? বুঝতে হবে তার নামাজটা আল্লাহর দরবারে খুশু খুজু সহ আদায় হচ্ছে না, কাঙ্ক্ষিত মানের নামাজ হচ্ছে না। একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, একজন সাহাবী এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে আসলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্না ফুলানা ইউসাল্লি বিল-লাইলি ফাইজা আসবাহা সারাক, ক্বালা ইন্নাহু সায়ানহাহা মা ইয়াকুল। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক ব্যক্তি, ওই সময়ের একটা সাহাবীর নাম, ব্যক্তির নাম ধরে আরেকজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক সাহাবী বা অমুক ব্যক্তি চুরিও করে আবার নামাজও পড়ে, এটা কেমনে সম্ভব? নবীজি, এরকম অনেকে আছে না, এমন অনেক আছে, থাকতে পারে, পাপ কাজও করে আবার নামাজও পড়ে, তাদের ব্যাপারে কি হতে পারে? তাদের জন্য হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো নবীর সাহাবী, ভালো করে শুনে নাও, খুব শীঘ্রই, আমি নবীজি বললাম, খুব শীঘ্রই সেই ব্যক্তিটি নামাজ পড়বে ঠিকই, কিন্তু আর চুরি করবে না। সুবহানাল্লাহ বলেন। আমি দেখতে পাচ্ছি খুব দ্রুত সে চুরি করা বন্ধ করে দিবে, কারণ নামাজ ধরেছে মানে সে ভালো পথে চলে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটি সহিহ আহমদ শরীফের হাদিস 9777, মিশকাতের 1237 নম্বর হাদিস। সম্মানিত হাজিরিন, আমরা অনেক সময় বলি নামাজ হচ্ছে মুমিনের মেরাজ। এই কথাটা অনেকে আমরা জানি, এই কথাটি ভিত্তিহীন এবং বানোয়াট হিসাবে ঘোষণা পাওয়া যাচ্ছে। এই কথার সত্যতা নাই। মৃত্যুর সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কথাই শুধু বলেছেন, আর কোনো কথা বলেন নাই। এরকম যে কথা প্রচলিত আছে সেটার ভিত্তি নাই, সত্যতা নাই। তবে হ্যাঁ, নামাজের কথাও উপদেশ দিয়েছেন, এটা বর্ণনা করা হয়েছে। সম্মানিত হাজিরিন, চলুন, নামাজ জান্নাতের চাবি, এটা আমরা বলি, ঠিক কিনা? নামাজ জান্নাতের চাবি কথাটা বলি। মিফতাহুল জান্নাতিস সালাত, অথবা আবার আরেকটা হাদিসে যে আসসালাতু মিফতাহুল জান্নাহ, এই হাদিসটি তিরমিজি এবং মিশকাতের মধ্যে আসলেও হাদিসটি সহিহ নয়, এটি জয়ীফ পর্যায়ের হাদিস। যদি বলেন হুজুর বুঝলাম না, বুঝে বলেন। নামাজ জান্নাতের চাবি কথাটা 100% বলা যাবে না, ইমানের সাথে না বলে একটু কৌশল করে বলতে হবে। সেটি হলো অন্য একটা হাদিসে জান্নাতের চাবি সম্পর্কে ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জিজ্ঞেস করা হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইসা লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ,
ওগো নবীর সাহাবী, কালেমায়ে তাইয়্যিবা অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ কি জান্নাতের চাবি নয়? উপস্থিত সাহাবী বললেন নাম। ক্বালু বালা, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের চাবি হলো কালেমা। জান্নাতের চাবি কি? সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হচ্ছে নির্ভেজাল কথা, এটা হচ্ছে জান্নাতের চাবি। এই মর্মে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। বাকি হাদিসে বোঝানো হয়েছে জান্নাতের চাবি কি জিনিস, সেটার ব্যাখ্যা দিতে গিয়ে বলা হয়েছে চাবি কি সোজা সাপটা হয় না তার দাঁত থাকে? বলেন দাঁত থাকে কি না? চাবির যেমন দাঁত থাকে, দাঁত না থাকলে তালা খুলে না, ঠিক তেমনি কালেমাটা হচ্ছে আসল চাবি, আর দাঁতগুলো হলো নামাজ, রোজা, হজ, যাকাত। সুবহানাল্লাহ বলে। এই জন্য ডাইরেক্ট না বলে নামাজ জান্নাতের চাবি, ডাইরেক্ট না বলে হাদিসে এসেছে এটি জান্নাতের না, সবই চাবির দাঁত। নামাজ হচ্ছে চাবির দাঁত। দাঁত ছাড়া যেমন চাবি হয় না, চাবি ছাড়া জান্নাতের চাবিও খুলবে না। এই কথাটা আমরা স্পষ্ট জানলাম। আহমদ শরীফের 22,304 নম্বর হাদিস, মিশকাতের 726 নম্বর হাদিস। সম্মানিত হাজিরিন, এবার আসি আপনাদের ব্যাপারে আরো দু একটি কথা না বললেই নয়। নামাজের সময়, জুমার দিন হোক বা অন্য সময় হোক, নামাজের সময় কাতার সোজা হয় না। কাতারে কিভাবে দাঁড়াতে হবে সেটারও ভুরক্ষেপ থাকে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস, বিশেষ করে প্রথমে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা হয়েছে। তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে নিয়ে তাহাজ্জুদের নামাজে দাঁড়ালেন। আমি তার সম্মানার্থে তাকে ডান দিকে দাঁড় করালাম, আর আমি হলাম বাম দিকে। এরকম অনেকে করে কিনা? এরকম অনেকে আছে, ইমাম সাহেব থাকে ডান দিকে, একজন ব্যক্তি সে বামে দাঁড়িয়ে যায়। আব্বাস রাদিয়াল্লাহু বলতেছেন আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডানে রেখে আমি বামে দাঁড়ালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজরত অবস্থায় তিনি আমার মাথায় হাত দিয়ে ঘুরিয়ে ডান দিকে করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। যেটা আমরা করি, আলহামদুলিল্লাহ বলেন, আমাদের নিয়ম ঠিক আছে। সহিহ বুখারীর 699 নম্বর হাদিস, মিশকাতের 1106 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন তোমাদের মধ্যে যারা বয়স্ক এবং বুদ্ধিমান জ্ঞানী লোক, জানতা লোক, তারা যেন ইমামের নিকটবর্তী স্থানে দাঁড়ায়। কিন্তু চরমনপুর দক্ষিণ পাড়া কেন্দ্রীয় জামে মসজিদে সম্পূর্ণ উল্টা। উল্টা। আমি নির্দ্বিধায় বলতে রাজি, আপনি রাগ করেন আর যাই করেন, ইমামের পিছনে জানতা লোক গলা দাঁড়ায় খুবই কম। ঠিক কিনা বলেন? সহিহ মুসলিমের 432, মিশকাতের 1089 নম্বর হাদিস, সহিহ হাদিস। জানতা লোকগুলো নাই, কুণ্ঠাকার খেপা, লেলাট, তবজুল মকবুল এবং এই ছোট বাচ্চাকে দিয়েই ইমামের পেছনে দাঁড়াতে হয়। ঠিক কিনা বলেন? এটা করবেন না দয়া করে। আপনি জানেন, আপনাকে বলতে হবে না, মাইকিং করে বেড়াতে হবে না আমি অনেক জানি। আপনি আগে এসেছেন, আপনি জানতা মানুষ, ইমামের অনেক ভুল হতে পারে। কিরাত, তাসবিহ, তাহলিল, রুকু, সিজদাতে ভুল হতেই পারে, সমস্যা নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুল হতে পারে। আপনি জানতা মানুষ, আপনি ইমামের নিকটবর্তী স্থানে দাঁড়ালে, বসলে, থাকলে পারে আপনি ধরিয়ে দিবেন সর্বপ্রথম। কিন্তু আপনাকে দেখতে পাওয়া যায় সীমানা পার হয়ে বর্ডারের শেষ সীমানায়। কেন এটা হবে? হাদিস বিরোধী কাজ করলেই বিপদ ঘটে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আপনাকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, যারা জানতা লোক, জ্ঞানী লোক, বুদ্ধিমান লোক, যারা বুঝেন, তারা ইমামের নিকটবর্তী জায়গায় দাঁড়াবেন। এটাই হচ্ছে শরীয়তের কথা, এটাই হচ্ছে হাদিসের কথা। সম্মানিত হাজিরিন, আমরা অনেক সময় ইমামের পিছনে না দাঁড়িয়ে ডান দিক থেকে পূরণ করি। এটা হানাফি মাযহাবে অনেক বেশি আছে, আল্লাহ মাফ করুক, এখন কমেছে। অনেক জায়গায় দেখতে পাওয়া যায় ইমামের পিছনের জায়গাগুলো ফাঁকা, তারা ডান দিক থেকে দাঁড়ায়। দরজা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা থাকুক অথবা যে কোনো কারণে হোক না, এটাও হাদিস বিরোধী কথা। ইমামের পিছনটা হচ্ছে কেন্দ্র, এখানে কেন্দ্র করে ডানে দাঁড়াবে, বামে দাঁড়াবে, সামনের কাতার আগে পূরণ হবে, তারপরে পিছনের কাতার। জোরে কোন ঠিক কিনা? অথচ সামনের কাতার পূরণ করার জন্য এতবার বলা লাগে যার শেষ নেই। কেন এটা হবে? এগুলো হচ্ছে দৈনন্দিন জীবনে আমাদের ঘটে যাওয়া ঘটনা। আগে সামনে কাতার পূরণ হবে, তারপরে আপনি দক্ষিণ মাথা হন আর উত্তর মাথা হন, সমস্যা কি? মসজিদ একটাই।
সেক্ষেত্রে আমাদেরকে গুরুত্ব দিতে হবে আগে সামনের কাতারটা পূরণ হচ্ছে কিনা। এটি সহিহ মুসলিমের 438, মিসকাতের 1090 নম্বর হাদিসে এসেছে। সম্মানিত হাজিরিন, প্রথম কাতার পূর্ণ না করে দ্বিতীয় কাতারে পূর্ণ করা যাবে না, এই মর্মে একটা হাদিস, সহিহ হাদিস মুসলিম শরীফের 430, মিসকাতের 1091 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা নামাজে দাঁড়িয়েছি কিন্তু বিক্ষিপ্ত অবস্থায়, এলোমেলো অবস্থায়, কেউ এক জায়গায়, কেউ আরেক জায়গায়, কেউ আরেক জায়গায়, এইভাবে বিক্ষিপ্ত অবস্থায়। এইটা দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তোমরা এরকম এলোমেলো হয়ে বিক্ষিপ্ত অবস্থায় দাঁড়িয়েছো কেন? কেন তোমরা ফেরেশতাদের মতো সারিবদ্ধভাবে দাঁড়াও নাই? সাহাবীরা প্রশ্ন তৈরি হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা তাহলে কিভাবে দাঁড়ায়? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফেরেশতারা আল্লাহর সামনে যখন দাঁড়ায় তখন আগে সামনের কাতার পূরণ করে, তারপরে দ্বিতীয় কাতার পূর্ণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে নামাজে যখন মুসল্লি দাঁড়ায় তখন ফেরেশতাদের মতো সারিবদ্ধভাবে দাঁড়ায়, যেটা দেখে আল্লাহ পাক খুশি হয়ে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। কি একটা শৃঙ্খলা জাতি মুসলমান আমরা, জোরে বলেন না আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, রুকু এবং সিজদার কত গুরুত্ব এবং দাম একটা বার হাদিস, সহিহ হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন বান্দা নামাজে দাঁড়ায় তখন তার মাথার উপরে এবং কাঁধের উপরে তার গুনাহগুলোকে রেখে দেওয়া হয়। যখন বান্দা নামাজে দাঁড়ায় মাথার উপরে এবং কাঁধের উপরে, দুইটা হাদিসে এসেছে, মাথার উপরে এবং কাঁধের উপরে তার গুনাহগুলোকে রেখে দেওয়া হয়। যখন বান্দা রুকুতে যায় এবং সেজদা করে সঙ্গে সঙ্গে তার গুনাহগুলোকে মুছে দেওয়া হয়। এই জন্য বেশি বেশি রুকু এবং সেজদা করার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে বেশি বেশি কবুল করুক, বলেন আমিন। দৈনন্দিন জীবনে আমরা কত গুনার সাথে জড়িয়ে যাচ্ছি। যখনই আপনি নামাজে দাঁড়াচ্ছেন তখনই আপনার মাথা এবং কাঁধের উপরে গুনাহ রেখে দেওয়া হয়। যখনই রুকু করেন এবং সেজদা করেন, রুকু সেজদাটা একটু ধীর স্থিরভাবে আরো বেশি করা দরকার। রুকু এবং সেজদার মাঝে আপনি যখন চলে যান তখন আর আল্লাহ পাক থেমে থাকতে পারে না, আপনার গুনাহগুলো মুছতে শুরু করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য আর একটা হাদিস এসেছে, সহিহ হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, টানা 40 দিন যদি কেউ তাকবীরে উলার সঙ্গে অর্থাৎ প্রথম ইকামতের সঙ্গে 40 দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করতে পারে, তাহলে আল্লাহ তাকে দুইটি জিনিস থেকে মুক্ত দান করবেন। জোরে বলেন কয়টি? জোরে বলেন কয়টি? দুইটি জিনিস থেকে চিরতরে তাকে মুক্ত দান করা হবে, মুক্তি দেওয়া হবে। নাম্বার 1, জাহান্নাম থেকে চিরদিনের জন্য তাকে মুক্তি লাভ করা হবে। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার হলো মুনাফিকি রোগ তার ঢুকবে না, মুনাফিকি থেকে তাকে আল্লাহ বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আসুন আমরা 40 দিন পড়তে হবে বিষয়টা এমনটা নয়। 40 দিনের কথাই জন্য বোঝানো হয়েছে, একটা ব্যক্তি যখন প্রত্যেক ওয়াক্ত জামাতের সঙ্গে টানা 40 দিন নামাজ পড়বে, ওই লোকটি আর অভ্যাসে পরিণত হয়ে যাবে, আর নামাজ ছাড়বে না। ধরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি কৌশল! আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুন।